অনেকদিন পরে শখ করে একটু বের হলাম। আর কোথায় গিয়েছি আশা করি আপনারা সেটা বুঝতেই পেরেছেন। বাহিরে যে এভাবে ধোঁকা খাবো আগে কখনো কল্পনা করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরা কিন্তু একদমই ভালো নেই। কারণ বাহিরে বের হয়েছিলাম এই শীতের মধ্যে যে পিঠা উৎসবে যাব। বাট গিয়ে দেখলাম যে কিসের উৎসব কিসের কি পুরা জায়গায় ফাঁকা হয়ে গেছে। শুনেছি আজকেই নাকি পিঠা উৎসবটা শেষ হয়ে গিয়েছে, মানে মেলাটা। অ্যাস্টার প্ল্যানেটের সামনের জায়গাটাই ছিল। গত বছরও গিয়েছি, এবছর যাওয়ার প্ল্যানিং ছিল না। তারপরেও গেলাম, যেয়ে পেলাম না। তারপর ওইখান থেকে পার্কের দিকে রওনা দিলাম। আর পার্কে গেলে তো জানেনই যে কতটা ভিড় থাকে। ওকে নিয়ে মাঝে মধ্যে পার্কে যাওয়ার ইচ্ছা থাকলেও আসলে এখনো এতটা বেশি মানে বেশি বেশি করে, যার কারণে আর ইচ্ছা হইলেও দেখা যায় যেতে পারি না। এখানে সবই হচ্ছে বাচ্চাদের জন্য। তারপরেও বয়স্করা উঠেই পড়ে, কারণ ওই বাচ্চাদের সাথে সাথে উঠতেই তো হবে। ঠিক সেম প্রাচ্যের পাপাও। আমি যদিও একটাতে ওকে নিয়ে উঠেছি, আর এটাতে ওর পাপা উঠেছে। আসলে শীতের ভিতরে এগুলোতে উঠলে এত মানে হাত পা পুরা বরফ হয়ে যায় উঠার পরে। আর এখানে এই ঘোড়াটা আমার খুবই বেশি ভালো লাগে। যদিও এটাতে উঠতে আমার খুব ভয় লাগে, কারণ এটাতে উঠে দাঁড়ানোটা খুবই একটা টাফ আমার কাছে মনে হয়। আর এখানে এই যে একটা স্টেশন আছে, আসলে এটা টিকিট কাউন্টার। খুবই সুন্দর ডেকোরেশন করে রাখছে। আর এখানে যে সানি হানি সিং এর যে গানগুলো আমার খুবই ভালো লাগছিল। আমার তো এখানে পুরা ডান্সের মুড চলে আসছিল, বাট কন্ট্রোল। তারপরে ওকে নিয়ে আমি আরেকটাতে উঠে পড়েছি। এইটা হচ্ছে রকেট টাইপের, মানে প্লেন টাইপের একটা ছিল, হেলিকপ্টার। ওকে প্রত্যেকটাতেই উঠানো ট্রাই করেছি। ওকে আজকে নিয়ে 9D-ও দেখবো আমরা। 9D-টা আমার খুবই মজা লাগে। অনেক আগে দেখেছি, এখন এটা আমাদের না, এটা বাচ্চাদের। মানে অতটা বেশি ভয়ও না, আবার আম খুব বেশি আম খারাপও লাগে না। আমার মোটামুটি 90 ভালোই লাগে। আর এখানে আরেকটা হেলিকপ্টার কাউন্টার ছিল, আর এটার মুখোশটা দেখে প্রাচ্য অনেক ভয় পাচ্ছিল। আমার মনে হয় প্রাচ্য না, প্রত্যেকটা বেবি এটা দেখে ফার্স্টে ভয় পাবে। লাল, নীল, সবুজ কত রকমের বাতি যে পার্কের মধ্যে ছিল। দেখতে ভালোই লাগছিল। আমাদের বাসার কাছে হলেও আমাদের কিন্তু তেমন যাওয়া হয় না পার্কে। শুধুমাত্র এখন ঠান্ডার কারণে বের হওয়া হচ্ছিল না। তারপরেও দেখা যায় টুকিটাকি বের হওয়া হয়। আর ওকে নিয়ে বের হলে তো গাড়ি মাস্ট বি কিনেই দিতে হবে। আর পার্কে আসলে সবসময় আমাদের ১টা ২টা পরিচিত মানুষের সাথে সবসময় দেখা হয়। রাতের অন্ধকারে সবসময় আসা হয় বিধায় আসলে ছবি-টবি তেমন ভালো উঠে না। লাইটিংটা যেহেতু একদম পুরা অত লাইট ফাইট থাকলেও মানে ছবি তোলার মতো অত লাইট-টাইট নেই। আর আমাদের ক্যামেরা তো জানেনই ২ নাম্বার। তারপরে এখানে এই রাইডটা কিন্তু অনেক মজার। আমি এটা একবার উঠেছিলাম। ড্রিম হলিডে পার্ক তো অনেকেই জানেন, নরসিংদী। ওইটাতে এই জিনিসটা ছিল। তো আমি ওইখানে যেয়ে উঠেছি। এটাতে মজা আছে। যাদের মানে হার্টের খুব বেশি একটা সমস্যা নেই তারা উঠলে ভালোই হয়। তারপরে এখন আমরা 9D দেখতে চলে যাব। আমার বিয়ের পরপর যখন কুমিল্লাতে আসছিলাম তখন হচ্ছে 9D দেখেছিলাম। তারপরে আর তেমন দেখা হয়নি। এখন প্রাচ্যকে নিয়ে দেখব। দেখি ও ভয় লাগে কিনা। চশমাটা ওর জন্য যদিও পারফেক্ট হবে না, মানে অ্যাডজাস্ট হবে না। কারণ এটা অনেক বড় সাইজের। আমরা ২ টা নিয়েছি। হয় আমি দেখব, না হয় ওর পাপা দেখবে। মানে যেকোনো একজন দেখব আর বাকিটা প্রাচ্যকে দেব। আগে দেখি ওর কেমন ফিল হয়। আর এখানে আমি একটু পোজ দিচ্ছিলাম। কারণ এখানে বাপ ছেলেকে দেখতে একদম পুরা আ মানে মনে হচ্ছে সুইমিং পুলে এখনই নেমে যাবে। আমার খুব ভালো লাগছিল ওদেরকে দেখে। তো আমাদের 90 দেখা শেষ। প্রাচ্য তেমন কোনো ভয় পায়নি। মানে ওর কোনো ফিলিংসই ছিল না, এমন একটা অবস্থা। যদিও আমি মাঝে মধ্যে নিজের চোখে চশমা খুলে ফেলছিলাম ভয়ের কারণে। কিন্তু ও ভয় পাচ্ছিল না। ও একদম দেখেই ছিল। মানে কোনো ভয় পায়নি। যদিও এখানে অনেক বাচ্চারা অনেক চেঁচামেচি করে। তারপরে এখানে একটা মুভির ছোট একটা অংশ ছিল, যেই মুভিটা আমার খুবই পছন্দ। এটা আমি দেখেও ছিলাম মুভিটা। তো এখানে হচ্ছে গেমিং জোন, যেটা থেকে আমরা প্রাচ্যকে আ অ্যাভয়েড একটু দূরে দূরে রাখার ট্রাই করছিলাম, বাট পারিনি শেষ পর্যন্ত। তার আগে আমরা চলে যাব হচ্ছে আ এটাকে কি যেন বলে? আমি ভুলে গেছি আসলে এটার নামটা। ওই যে উপরে করে কি কার যেন এটা ছিল? আমি আসলে ভুলে গেছি। তো এখন এটাতে উঠবো, যেহেতু আমরা পুরাটা পার্ক প্রাচ্যকে দেখাতে চাচ্ছিলাম একসাথে, যার কারণে এটাতে উঠে যাব। আমার এই জিনিসটা খুব ভালোই লাগে। আর একদম উপরে মানে একদম টপে ছিল এটা।
আর ধর্মসাগর পাড়ে আসলে অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে, যেহেতু এটা মানে দুইটা সাইড, ওই সাইডটা হচ্ছে হাঁটা চলাফেরা করার জন্য আর এই সাইডটা পুরোটা বাচ্চাদের জন্য। ভালোই লাগে, সবসময় জমজমাট থাকে। আর প্রাচ্যকে নিয়ে যখনই এটার পাশ দিয়ে যাই, ও তখনই বলে মা পার্কে যাব, পার্কে যাব। তো এখন আমরা উঠে পড়েছি, আমরা তিনজনেই উঠেছি। অন্যান্য সময় হচ্ছে ট্রেনে উঠি, আজকে আর ট্রেনে উঠবো না, ভাবলাম এটাতেই উঠি। এই জিনিসটা যেহেতু আমারও ভালো লাগে, বাচ্চাদের সাথে মাঝে মধ্যে একটু বাচ্চা হয়ে যেতে আসলে সবারই ভালো লাগে। আর এই জিনিসটা আসলে খুবই আহ আনন্দের। এটা যারা যে মা বাবারা এই জিনিসটা আসলে বাচ্চাদের সাথেও ঘুরে ফিরে মজা করে, এটা ওরাই বলতে পারবে। বাচ্চাদের হ্যাপিতেই তো নিজের সবকিছু, তাই না? তো আসলে মাঝে মধ্যে ট্রাই করি ওকে একটু একটু ঘোরানোর। আসলে একা থাকলে হয় না, সব সময় দেখা যায় সন্ধ্যার পরে খুব বেশি একটা বের হওয়া হয় না। যদিও বের হওয়া হয়, প্রাচ্যের পাপা মানে আমার হাজবেন্ড আমাদেরকে নিয়ে বের হয় বা আমরা ঘুরতে যাই। এছাড়া তেমন হয় না। আর একা একা ঘুরতেও না কেন জানি ভালো লাগে না, মানে আমার তো মুড আসে না। তারপরেও যাই, কারণ যেহেতু আমরা তিনজন, আর কেউ মানে সবসময় তো আর সঙ্গী খোঁজা যাবে না যে আমাদের সাথে কেউ যাবে বা আমরা নিয়ে যেতে পারবো। যার কারণে ওই আমরা তিনজনেই সবসময় ঘুরি ফিরি, খাই দাই। আমাদের আশেপাশে তেমন কোনো মানুষকে আমি আর ভিডিওতে আনতে পারি না আপনাদের, শুধু ওই বাড়িতে গেলে বা কোনো অনুষ্ঠান হলে তখন। তারপরেও আপনারা আমার পাশে যেভাবে আছেন, আশা করছি সামনের দিনগুলোতেও থাকবেন। আমি জানি না আমার ব্লগিং বা ভিডিও কতটুকু অবধি আমি নিতে পারবো, তবে আশা করছি যে আমি ট্রাই করব। আর উপর থেকে কিন্তু পার্কটা দেখতে খুব বেশি একটা সুন্দর লাগছিল, এখানে অনেক অ্যানিমেলস ছিল। প্রাচ্য কিন্তু মোটামুটি সবগুলো অ্যানিমেলসকেই চিনে। এবার এটার সাইডে যে বেড়াগুলো দেওয়া ছিল, মানে তার দেওয়া ছিল, ওইগুলো সব ভেঙে ফেলেছে। আর এখানে এই রাইডটা খুব বেশি ভয়ের, ওরা রীতিমতো চিল্লাচ্ছিল। আমি তো বাবা কখনো এত বেশি সাহস নিয়ে এটার মধ্যে উঠতে পারবো না। আর এখানে এই যে ট্রেন স্টেশনটা দেখতে খুব সুন্দর লাগছে, আমাদের জন্য মনে হয় ট্রেনটা দাঁড়িয়ে আছে। তারপর এখন আমরা টুকটুক করে নেমে যাব, নেমে এখন দেখব কোথায় যেতে পারি, বের হয়ে যাব। তার আগেই হচ্ছে প্রাচ্য এই গেমিং জোনটা দেখে হচ্ছে বায়না শুরু করেছে। ও গেমটা তেমন খেলতে পারে না, তারপরেও বায়না করে, আর বায়না করলে সেটা দিতেই হবে। বাচ্চা মানুষ তো, বেশি না করলে আবার প্রবলেম। তো এখন হচ্ছে বাইক গেমসটা আমার ভালোই লাগে। তারপর এখান থেকে আমরা ডিরেক্ট চলে গেলাম সিপিতে, কারণ প্রাচ্য এই চিকেন রোলগুলো অনেক পছন্দ করে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আমাদের কয়েকটা মিষ্টি ছবি রেখেছি আপনাদের জন্য।